বিশ্বকাপ তো শেষ হলো, এবার একটু নিজেদের ঘরে নজর দেওয়া যাক। বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে অনেকটাই আড়ালে পড়ে গেছে বাংলাদেশের ফুটবলের নীরব উত্থান। হ্যাঁ, নীরব উত্থান বলাই যায়। মরক্কো কিংবা ফ্রান্সের মতো দলকে দেখে অনুপ্রাণিত হওয়া বাংলাদেশ বেশ আট ঘাট বেঁধে নেমেছে অরিজিন ফুটবলারদের লাল সবুজের জার্সিতে খেলাতে। নভেম্বরে দেশের মাটিতে হবে সাফ, তার আগে এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে যাবে বাংলাদেশের যুবারা। আজকের আলোচনা তাদের নিয়েই। কিছুদিন আগেই 40 জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। সেখানে ডাক পেয়েছেন এক ঝাঁক অরিজিন ফুটবলার। জিদান ইউসুফ, অ্যাডাম আব্বাস, মাহে খান, এহসান মালিক, ইব্রাহিম নওয়াজদের মতো অরিজিন ফুটবলাররা ডাক পেয়েছেন এই দলে। যশোরে কোচ জেরার্ড জোন্সের অধীনে চলছে লম্বা সময়ের ক্যাম্প। অ্যাডাম আব্বাস এখনও ক্যাম্পে যোগ না দিলেও যোগ দিয়েছেন মাহে খান, জিদান ইউসুফ, ইব্রাহিম নওয়াজদের মতো যুবারা। এই তরুণদের নিয়ে আপনি বেশ আশাবাদী হতেই পারেন, কারণ স্ব জায়গায় এই অরিজিন ফুটবলাররা নিজেদের প্রমাণ করেছেন। আশা দেখাচ্ছেন যুবা দল থেকে সিনিয়র টিমে জায়গা করে নিতে। চলুন ফুটবলার ধরে ধরে আলোচনা করা যাক। মোহাম্মদ মাহে খান খুব একটা আলোচনায় না থাকলেও হতে পারেন বাংলাদেশের গোলের ক্ষুধা মেটানোর মেশিন। ইংল্যান্ডে বেড়ে ওঠা তরুণ স্ট্রাইকার। 18 বছর বয়সী এই ফুটবলারকে আলাদা করেছে তার হাইট আর লং রেঞ্জের শট। ডান এবং বা দুই পায়ে ডি বক্সের বাইরে থেকে শট নিতে পারেন মাহে খান। সামনে থেকে প্রেসিং করা কিংবা ডিফেন্ডারের সাথে লড়াই ও অফ দ্য বল মুভমেন্টে বেশ এগিয়ে এই স্ট্রাইকার। ইংল্যান্ডের 7ম স্তরের ক্লাব ক্যাটারিং টাউনের যুবদল, 9ম স্তরের মূল ও যুবদল মোল্টন এফসি এবং 10ম স্তরের ক্লাব রাসডেন অ্যান্ড হিগহাম ইউনাইটেডে খেলেছেন। এছাড়া প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা ও নটিংহাম ফরেস্টে ট্রায়ালের সুযোগ পেয়েছিলেন। জিদান ইউসুফ অনূর্ধ্ব 20 দলের আরেক আলোচিত নাম। 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার সেন্টার ব্যাক ইংল্যান্ডের ক্লাব ওয়ালটন অ্যান্ড হার্শেম এফসির হয়ে খেলেন। এই তরুণ ডিফেন্ডার তার অসাধারণ শারীরিক গঠন ও স্কিলের জন্য পরিচিত। বাংলাদেশের রক্ষণে নির্ভরতার প্রতীক হয়ে উঠতে পারেন জিদান। সম্ভাবনা আছে অদূর ভবিষ্যতে জাতীয় দলে জায়গা করে নেওয়ারও। আরেক গুরুত্বপূর্ণ জায়গা মাঝ মাঠ। ডিফেন্স আর ফরওয়ার্ডদের মাঝে সিঁড়ি হবেন এহসান মালিক। অস্ট্রেলিয়ান প্রবাসী এই ফুটবলার মাঝ মাঠে বল কেড়ে নেওয়া, খেলার গতি নিয়ন্ত্রণ এবং রক্ষণে সহায়তা করার দক্ষতার জন্য পরিচিত। সাদারল্যান্ড শার্কস ও পাররামাট্টা এফসির হয়ে খেলেছেন তিনি। বাংলাদেশের যুবা দলের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারেন অ্যাডাম আব্বাস, যদিও তিনি এখনও ক্যাম্পে যোগ দেননি। রাইট উইংয়ে খেলা অ্যাডাম বেড়ে উঠেছেন ইংল্যান্ডে। দ্রুত গতি, ড্রিবলিং এবং ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষকে কাটিয়ে ওঠার দক্ষতার জন্য বেশ পরিচিত অ্যাডাম। যশোরের নাজমুল হুদা ফুটবল একাডেমিতে জেরার্ড জোন্সের অধীনে ক্যাম্প করছেন প্রায় 40 ফুটবলার। সেখান থেকে বেছে নেওয়া হবে এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বের দল। বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক উজবেকিস্তান, ভারত ও সিরিয়া। বয়সভিত্তিক সাফ জয়ের পর এবার এএফসিতে নজর বাংলাদেশের, আর সেজন্যই যুবা ফুটবলে অরিজিনদের উপর বিশেষ নজর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। মামুনুর রশিদ, স্টার প্লে।